বিডি বাইক মার্কেটের পক্ষ থেকে এই ZX-Xr গাড়িটার আমরা মূলত মাইলেজ অনেক কম, তো 27.4 মাইলেজ। তো এত কম মাইলেজের জন্য আমরা আসলে গাড়িটার আজকে খুলতেছি। তো এই গাড়িটা প্রায় 35-40-এর কাছে সবসময় মাইলেজ যায় এরকমের। তো এখন হঠাৎ করে অনেক কমে গেছে কিছুদিন যাবত, এবং আরপিএমও অনেক কম। একদম স্টার্টিংয়ে আরপিএম এখন যেমন গরম হইলে 1500 হচ্ছে, বাট ওনার স্টার্টিংয়ে অনেক স্ট্রাগল করে। সো আরপিএম আর হলো মাইলেজ দুই বিষয়টা একসাথে আমরা দেখব। তো দেখেন এইখানে অক্সিজেন সেন্সরে একটা রিডিং আছে, যে রিডিংয়ের মধ্যে এখানে 2 ভোল্টেজে উঠে যায়। তার মানে হলো গাড়ির ফুয়েল ট্রিমিং ভালো না, এইখানের ক্যালিব্রেশন অনেক কম। আমরা যদি এটাকে কার্ভে দেখি, এইখানে অ্যাভারেজ হলো 1.8 ভোল্ট। তার মানে এইখানে সিগন্যাল অনেক, মানে ইনপুট সিগন্যাল অনেক হাই, ফলে গাড়ি অনেক প্রচুর পরিমাণে তেল টানে। আর কার্ভেও যদি দেখি, কার্ভের কোনো আপ ডাউন নাই, ফ্লাকচুয়েশন সব নিচে। আর গাড়িতে যদি আমরা একটু হাই আরপিএমে রেপ করি, গাড়ির ধোঁয়া মারে, কালো ধোঁয়া, অর্থাৎ বেশি তেলের জন্য। গাড়ি এখানে হাই আরপিএমে রেপ করে, এবং তার সঙ্গে দেখেন কার্ভ কত ডাউন হতে থাকে, অনেক হাই হয়, যেটা একের নিচে নামার কথা সেটা একের থেকে অনেক উপরে উঠে যাচ্ছে। সো এই কাজগুলো আমরা দেখবো আসলে কী কারণে এই সমস্যাটা, আর যতটুকু সম্ভব আমরা ইনশাল্লাহ সলভ করে দেবো। তো এই দেখেন গাড়িটার কাজ আমাদের করা শেষ। তো অক্সিজেন সেন্সরের আপনি ফ্লাকচুয়েশনটা দেখেন, এটা কিন্তু একের নিচে সমানে নেমে যাচ্ছে। এইখানে যদি আমরা যাই, দেখেন গ্রাফের এখন কার্ভ উপরের দিকে উঠতেছে, তার মানে এখন হলো এটা লিন কন্ডিশনে পৌঁছাচ্ছে। এর আগে কিন্তু ছিল রিস। তো দেখেন এখন ফ্লাকচুয়েশন উপরে গেছে সব। দেখেন ভোল্টেজের দিকে খেয়াল করেন, অক্সিজেন সেন্সরের ভোল্টেজ কিন্তু এখন একের নিচে নামা শুরু হয়েছে। তার মানে গাড়ির মাইলেজ এখন ভালো আসবে। আর গাড়ির আরপিএম দেখেন, এখন আরপিএম কতটা যাই, গাড়ির আরপিএম দেখেন 1505। গাড়ির আরপিএম 1505, আর এক্সপেক্টেড আরপিএমও দেখেন 1505। যেটা গাড়ির দরকার সেটা 1505 আছে, আবার গাড়িতে বর্তমান আরপিএমও 1505। তার মানে সবগুলো মিলে গেছে, এবং অক্সিজেন সেন্সরের ক্যালিব্রেশন দেখবেন যথেষ্টভাবে ফ্লাকচুয়েশন করে। তার মানে গাড়ি এখন মাইলেজ